তোমরা তো জানোই আলপনা তো ভীষণ অসুস্থ, আর এই জন্য আমরা লাইভ ভিডিও করতে পারিনি, এতই অসুস্থ ছিল, মানে ব্যস্ত ছিলাম আমরা। কোনো ভিডিও হয়নি, প্রতিদিন ডাক্তার আর বাড়ি আর নার্সিংহোম। আর যেগুলো আমরা শর্ট ভিডিও তৈরি করি সেগুলোও হয়নি। আর কি কি আমাদের সমস্যার মধ্যে দিয়ে ফেস করতে হয়েছে সেগুলো তোমাদের আমি বলছি। আলপনা গল্প করবে। গত 3 মাস থেকে মানুষ মনে করবে যে ওরা এই অনেকেই আর কি বলে যে এই অসুস্থ হয়েছে তো ওই অসুস্থ নিয়ে চলছে, আর কত টাকা রোজগার করবে এরকম বলে। মানে প্রকৃত ঘটনাটা মানুষ কিন্তু জানে না। আমরা কিন্তু যা হয়েছে আমরা যদি কিছুই ওইরকম মনে করতাম তাহলে কিছুই বলিনি, তাহলে প্রতিদিন লাইভ বা ভিডিও যেভাবে হোক দিতে পারতাম, কিন্তু দিতে পারিনি। বাড়িতে প্রচন্ড সমস্যা হয়েছিল। আমি বললাম ভিডিও করা ওরা করবেই না, বলছে তুমি আগে ভালো হও তারপর করবে। তো এবার ঘটনাটা একটু বলো, তাহলে বুঝতে পারবে। ঘটনাটা হচ্ছে, শরীর কেমন আছে লিখেছেন অঞ্জনা দাস। শরীর এখন ভালো আছে মোটামুটি। এখন গত 3 মাস আগে ওর শরীরের এই যে গাঁটে গাঁটে যেগুলো গিরা আছে, এই গাঁটে গাঁটে ব্যথা হয়েছিল, ঠিক আছে? ব্যথাটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, 1 দিন 2 দিন 3 দিন ঠিক হচ্ছে না। তারপর আমরা তো গাঁটে গাঁটে ব্যথা ঠিক হচ্ছে না, 3-4 দিন হয়ে গেল। তখন আমরা যেই ডাক্তারের কাছে হোমিও চিকিৎসা করি সেই ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তারবাবু বললো যে অনেক কারণে এগুলো হয়, যেমন বললো যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয়, আরও অনেক কিছু কারণ বলেছে। তো ওষুধ দিল, ওষুধ দিয়ে মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট আসেনি। ব্যথা আছেই, ব্যথা আছে, ওই ব্যথার জন্য জ্বর চলে আসছে। তো ডাক্তারবাবু কিছু ব্লাডের টেস্ট বললো যে ব্লাডের টেস্ট করাও। তখন আমরা ভাবছি যে হোমিও খাচ্ছি ঠিক আছে, একটা এলোপ্যাথি জেনারেল ফিজিশিয়ান দেখাই। তো জেনারেল ফিজিশিয়ান দেখালাম, ডক্টর সঞ্জয় দত্ত, তোমরা তো নাম শুনেছিলে তখন। তো ডক্টর সঞ্জয় দত্তকে দেখালাম, ডাক্তারবাবু টেস্ট করালো বিভিন্ন রকম ব্লাডের। তো ব্লাডের টেস্ট করাতে গিয়ে সঙ্গে ইউএসজিটাও দিয়েছিল। তো ইউএসজি করে আসলো ওর হচ্ছে গল ব্লাডারের স্টোন, আর হ্যাঁ, আর যেটা স্প্লিন, লিভারে একটা জিনিস আছে স্প্লিন, যেটা হচ্ছে আমাদের 2 রকম যে ব্লাড আছে, একটা শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা। এই দুটো রক্তকণিকাকে ঠিক রাখে আর কি, মানে রক্তের যদি কোনো জীবাণু থাকে সেগুলোকে নষ্ট করা স্প্লিনের কাজ। আর অনেক কাজ আছে, তো স্প্লিনটা একটু বড় হয়েছে। আর ব্লাড টেস্ট করে ওর এসছে জন্ডিস, না ওটাতেই ছিল নাকি বলতে পারছি না আমি, জন্ডিস। আর হিমোগ্লোবিন 6.5, তো খুবই কম। তো ডাক্তারবাবুকে আমরা বললাম যে ডাক্তারবাবু ব্লাড দিতে হবে নাকি, বলছে না ওষুধ খেয়ে হয়ে যাবে। তো আমরা ওষুধ খাওয়ার 1 মাস ওষুধ খাওয়ালাম, 1 মাস ওষুধ খাইয়ে দেখছি ওর ব্লাড 6.5 ছিল, সেখান থেকে 6 হয়ে গেছে, কমে যাচ্ছে। তখন আমি আবার বললাম ডাক্তারবাবুকে যে কী করা যায়, বললো যে তাহলে ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর ওকে হসপিটালে নিয়ে গেলাম, যাই হোক যেখানে হোক নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তো ওখানে ওর যেহেতু 4 বছর আগে ওর একটা অপারেশন হয়েছিল ইউট্রাসে, নিউরোফাইব্রোমা হয়েছিল, তো সেটার অপারেশন হয়েছিল, তখন ও নেগেটিভ ব্লাড ওকে দিয়েছিলাম। এবার যেহেতু ওকে ভর্তি করিয়েছি সকাল সকাল, আর ব্লাড ব্যাংকের 4টার মধ্যে কিন্তু ব্লাড দিতে হবে ডোনার, আর রাত্রি 10টায় ব্লাডটা দেবে। এবার আমি ডোনার সঙ্গে নিয়ে গেছি, ও নেগেটিভ, হ্যাঁ। এবার হসপিটাল থেকে যেখানে ভর্তি করেছি ওখান থেকে বলছে যে ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ না, এবি পজিটিভ। রক্ত টেস্ট করে সবাই জানো সেটা। হ্যাঁ, তো তখন তো আমার মাথা খারাপ, ও যে এটা কোনোভাবে হতে পারে না, কারণ আমি ওকে 4 বছর আগে ব্লাড দিয়েছিলাম ও নেগেটিভ, আর এখন এবি পজিটিভ আসছে, এটা হতেই পারে না। সব ল্যাবে পরীক্ষা করালাম, 4-5টা ল্যাবে, সব জায়গায় এবি পজিটিভ। হসপিটালে গেলাম, ওখানেও এবি পজিটিভ, ওরাও 2বার টেস্ট করে বলছে এবি পজিটিভ। আমি কঠিন সমস্যার মধ্যে পড়ে গেলাম। আমার যারা পরিচিত ডাক্তারবাবুরা আছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছেন নাম্বার, তো তাদেরকে ফোন করলাম। ডাক্তারবাবু বলছে যে তুমি ব্লাডটা দিও না, আমি ভালো ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধ খেলে শরীরে ব্লাড হয়ে যাবে ভালো।
আর আমি রিস্ক নিলাম না, কারণ এবি পজিটিভ তো দেওয়া যাবে না, কারণ ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আমি এবি পজিটিভ দেওয়া যাবে না। হসপিটাল থেকে বলছে যে ওর এবি, হ্যাঁ আগেরটা ভুল ছিল, এখনকারটা ঠিক। তার কারণ এবি পজিটিভ যাদের রক্ত তারা রক্ত গ্রহিতা নাকি, মানে ও নেগেটিভ নিতে পারে, ওই জন্য হয়ে গেছে। আমি বললাম এইরকম কাজ তো হবে না, কারণ এগুলো সিস্টেম আজ থেকে 10 বছর আগে বা তারও আগে ছিল, কিন্তু এখনকার দিনে যার যেটা গ্রুপ সেই গ্রুপই নেওয়া হয়, বা সেই গ্রুপই দিবে হসপিটাল থেকে, ব্লাড ব্যাংক থেকে, অন্য গ্রুপে রক্ত দিবে না। যতই ওকে দিতে পারে, ও তাকে দিতে পারে, ওরকম সিস্টেম নেই এখন। আমি বাড়ি নিয়ে চলে আসলাম, ভাবছি যে আরও 2 মাস ওকে খাওয়াই, ভালো ভালো আয়রনযুক্ত খাবার, যেমন মোচা, থোর, সব, তারপর হচ্ছে অনেক টেস্ট করা হবে, হ্যাঁ তারপর হচ্ছে টেস্ট করার জন্য নিয়ে এসেছে বিশেষ করে অনেক কিছু খাবার খাওয়ানো হলো, বেদানা। পরীক্ষা করবে। তো 2 মাস বাড়িতে বসিয়ে এই সমস্ত আয়রনের ট্যাবলেট তো চলছিলই, তার সঙ্গে এই সমস্ত খাবার চলছিল, বেদানা, কুলেখাড়া, 1 গ্লাস করে কুলেখাড়া খাওয়াতাম। 2 মাস না, 21 দিন মতো। না 21 দিন। এবার তখন আমরা চিন্তায় পড়ে গেলাম, 1 মাস কিন্তু এরকম ওষুধ খাওয়ালাম আর এইরকম আয়রনযুক্ত খাবার খাওয়ালাম। খাওয়ানোর পর ওর হচ্ছে হিমোগ্লোবিন চেক করাতে গিয়ে দেখি হিমোগ্লোবিন 3.6। আরও মাথা খারাপ যে 1 মাস আগে ওর ব্লাড ছিল 6, তার 1 মাস আগে ছিল 6.5, আর এখন 3 মানে 3.5 হয়ে গেছে, মানে ইমিডিয়েট। সবার সঙ্গে কথা বললাম, বলছে যে ইমিডিয়েট ওকে আগে ব্লাড ট্রান্সপ্লেশন করতে হবে, না ছাড়া কিন্তু রোগী সমস্যা হয়ে যাবে। তখন হসপিটালে ওকে গিয়ে ভর্তি করে দিলাম। ভর্তি করে আবার ওরা অন্য একটা মানে নার্সিংহোমে, ওখানে ওরাও বলছে এবি পজিটিভ। হসপিটালে গেলাম, বলছে এবি পজিটিভ ডোনার নিয়ে আসো। ঠিক আছে, এবি পজিটিভ ডোনার ম্যানেজ করলাম। আমার এক বন্ধু, নাম হচ্ছে ননীগোপাল বর্মন, বাড়ি দাঁড়ালে।